আপনি যদি ৭৫,০০০ বছর আগের মৃত কোনো আত্মীয় কিংবা কোনো বংশধরকে দেখতে পারতেন, তবে কেমন হতো? তাও একেবারে রক্তে মাংসে গড়া জীবন্ত চেহারাটা যদি দেখা যেত। প্রায় ৭৫,০০০ বছর আগের এক নারীর মুখের অবয়ব প্রকাশ করেছেন নৃবিজ্ঞানীরা। ওই নারী প্রাগৈতিহাসিক যুগের নিয়ানদারথাল প্রজাতির বলে জানা গেছে। বেশ কয়েক বছর আগে খুঁজে পাওয়া মাথার খুলি এবং মানবদেহে বেশ কয়েকটি হাড়ের উপর গবেষণা করে এগুলোকে প্লাইস্টোস যুগের নিয়ানদারথাল প্রজাতির নারীর কঙ্কাল বলে তথ্য দিয়েছেন গবেষকরা। ইউনিভার্সিটি অফ কেমব্রিজের একজন নৃবিজ্ঞানী এই গবেষণার কাজ করেছেন। সম্প্রতি এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এটি নিয়ানদারথাল এক নারীর মাথার খুলির ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া অংশ থেকে তৈরি করা হয়েছে। গবেষকরা শুরুতে হাড়ের অংশগুলোকে একত্রিত করেছেন, পরে বিশেষজ্ঞ পর্যায়ে জীবাশ্ম চিত্রশিল্পী এর উপর ভিত্তি করে ত্রিমাত্রিক কাঠামো দেন। এই নিয়ানদারথাল নারীর মুখমণ্ডলটা তৈরি করা হয়েছে চ্যাপ্টা হয়ে যাওয়া এবং ভাঙাচোরা একটি নিয়ানদারথাল খুলি থেকে। খুলিটি উদ্ধার করার সময় একটি হাড় এতই নরম ছিল যে সেটাকে চায় ডোবানে বিস্কুটের মতো নরম বলে অভিহিত করেছেন বিজ্ঞানীরা। প্রথম দিকে বিজ্ঞানীরা দেহাবশেষটির কঙ্কালটির লিঙ্গ নিয়ে চিন্তিত ছিলেন, কিন্তু পেলভিক বোনের বা শ্রেণীচক্রের হাড়ের নমুনা সহ ও অন্যান্য নমুনা বিশ্লেষণ করে তারা নিশ্চিত হন যে এই কঙ্কালটি একজন নারীর। এছাড়া দাঁতে এনামেল থেকেও বিজ্ঞানীরা নিশ্চিত হন এটি একজন নারীর দাঁত। বিজ্ঞানীদের অনুমান ওই নারী তার জীবনের ৪০-এর দশকের মাঝামাঝি মারা গেছে, কারণ তার দাঁতগুলো অনেকটাই ক্ষয়ে গিয়েছিল। দাঁতের অবস্থা বিশ্লেষণের ফলাফলের বিষয়ে ডক্টর পোমরয় বলেন, সম্ভবত তিনি স্বাভাবিকভাবেই মারা গিয়েছিলেন। যে মাথার খুলির উপর ভিত্তি করে মডেলটি তৈরি করা হয়েছে সেটি পাওয়া গিয়েছে ইরাকের কুর্দিস্তানের শানিদার নামের এক গুহায়। ২০১৫ সালে কুর্দি কর্তৃপক্ষ ব্রিটিশ গবেষক দলকে আমন্ত্রণ জানালে তারা এই নিয়ানদারথাল নারীর কঙ্কালের সন্ধান পান। এর নাম দেওয়া হয়েছিল শানিদার জেড। এর আগে ১৯৫০-এর দশকে একই স্থানে ১০ জন নিয়ানদারথাল পুরুষ, নারী ও শিশুর দেহাবশেষ পাওয়া গিয়েছিল।